প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুতের লাইন ছিঁড়ে ও খুঁটি ভেঙে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে ঘুষ না পাওয়ার কারণে অনেক জায়গায় 4 দিন পরও সেই লাইন মেরামত করা হয়নি। উপকূলীয় জেলা ঝালকাঠিতেও ঘটেছে এমন ঘটনা। তবে সেখানে ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ পাওয়ার পরিবর্তে প্রকৌশলীর প্রতি হুঙ্কার ছুড়লেন এক বীর মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার দুপুরে এমন ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। সেখানে বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সালামের ওপর ক্ষোভ ঝাড়লেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি। 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে না পারলে রিজাইন দিয়ে চলে যান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় 11টি স্থানে 33,000 কেভি লাইনের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় যান চলাচলও। এরপর কোনো এলাকায় 3 দিনের মাথায়, আবার কোনো এলাকায় 4 দিনের মাথায় দেয়া শুরু হয় বিদ্যুৎ সংযোগ। ঝালকাঠি জেলা শহর সহ 4 উপজেলার বিভিন্ন ইউনিয়নে 4 দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বুধবার রাজাপুর উপজেলা শহর এবং রাতে ঝালকাঠি শহর ও নলছিটি শহরে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এভাবে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ চালু হলেও 96 ঘণ্টা ধরে বিদ্যুৎ বঞ্চিত ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম সহ 2 শতাধিক পরিবার। ঝালকাঠি জেলা প্রশাসনের তথ্য মতে, ঘূর্ণিঝড় রিমালের কারণে জেলার 6,190 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। প্রায় 9.5 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2070টি পুকুর ও 159টি মাছের ঘের তলিয়ে গেছে। এদিকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঝালকাঠিতে ফলন ভালো হয়েছিল। এতে লাভের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা, কিন্তু তাদের সেই স্বপ্ন বেশিদিন টেকেনি। এর মধ্যে 6,190 হেক্টর জমির ফসল ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সাইদ রহমান, কালবেলা।